নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 7-এর বাংলা বিষয়ে। আজকে প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বরে আছে ভারত তীর্থ কবিতাটি রবীন্দ্রনাথের কোন কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এখানে অপশান দেওয়া আছে সোনার তরী, বলাকা, গীতাঞ্জলি, গীতালি। আচ্ছা, 2 নম্বরে আছে অভিনয়ের সময় পটলবাবুর নাকের নিচে সেটে দেওয়া হয়েছিল বাটারফ্লাই গোঁফ, ঝুপো গোঁফ, চারা দেওয়া গোঁফ, মাছি গোঁফ। আচ্ছা, 3 নম্বরে আছে এই মহীয়সী ছিলেন সেই পরিণতি সম্ভবা মেঘ। মহীয়সী হলেন দুকরিবালা দেবী, ননিবালা দেবী, কমলা দেবী, মাতঙ্গিনী দেবী। আচ্ছা, 4 নম্বরে দেখো তেমনি এবার ফিরিতে হবে সত্যি। কোথায় ফেরার কথা কবিতায় কবি লিখেছেন? প্রথমে হচ্ছে গিয়ে ধানের গুচ্ছে, মন খারাপের গর্তে, রঙের বাক্সে, খেলার মাঠে। 5 নম্বরে আছে টই চমকায় কি হয়ে? মেঘ হয়ে, বৃষ্টি হয়ে, বাদল হয়ে, নাকি বিজলি হয়ে। তারপর 6 নম্বরে আছে লামারা রাজকীয় সম্বর্ধনা জানিয়েছিলেন তিস্যরক্ষিতকে, শান্তরক্ষিতকে, কুমাররক্ষিতকে, সিদ্ধার্থকে। 7 নম্বরে আছে ব্যাপ্তি বা স্বরূপ অর্থ বোঝাতে যে প্রত্যয় ব্যবহৃত হয় সেটি স্ন, ইত, ময়ট আর মতুপ। তারপর দেখো বিদেশি প্রত্যয় কোনটি? অন, গিরি, স্নেক, তব্য। তিনি সংস্কৃতে পণ্ডিত। রেখাঙ্কিত অংশটি কালাধিকরণ, স্নানাধিকরণ, বিষয়াধিকরণ, ভাবাধিকরণ। 10 নম্বরে আছে যে বিভক্তি চিহ্ন যে কোনো কারকের সঙ্গে প্রযুক্ত হতে পারে তাকে বলে শূন্য বিভক্তি, ক্রিয়া বিভক্তি, তির্যক বিভক্তি, নির্দেশক। 11 নম্বরে আছে গন্তব্য শব্দের প্রকৃতি প্রত্যয় হল গমযুক্ত ব, গমযুক্ত তব্য, গণযুক্ত তব্য, গযুক্ত তন্ব। এখানে 1-এর দাগের 11টা কোশ্চেন থাকবে, সেই 11টা কোশ্চেনই করতে হবে। 2-এর দাগে দেখো নিচের অতি সংক্ষিপ্ত উত্তরগুলি প্রশ্নের উত্তর দাও। এখানে কিন্তু 13টা কোশ্চেন থাকবে। প্রথমে আছে ওরা হাসছে, ওরা কারা। 2 নম্বর আছে চিন্তাশীল নাটকের নরহরির ভগবানের নাম কি। 3 নম্বর আছে পটলবাবু যে সিনেমায় অভিনয় করেছিলেন তার নায়কের নাম কি। তারপরে অথবা দিয়ে আছে কোথাও খুঁজতে বাকি রাখিনি, কে কি খোঁজার কথা বলেছে। 4 নম্বর দেখো রোদ মাখানো কোথায় টইকে পাওয়া যায়। 4-এর অথবা আছে টই খোকা খুকুর মুখে কিভাবে প্রভাব ফেলে। আর 5 নম্বর আছে দিন ফুরলে কবিতায় পাখিরা কোথা থেকে কোথায় উড়ে যায়। তারপরে আছে ভারতবর্ষে এসে কারা এ দেহে লীন হয়েছেন। তারপরে 7 নম্বর আছে গঠনগত দিক থেকে বাংলা শব্দকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী। তারপর 8-এ দেখো প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো, গাঙ্গেয় আর আছে ঐতিহাসিক। 9-এ দেখো রেখাঙ্কিত পদগুলির কারক ও বিভক্তি নির্ণয় করো। প্রথমে আছে বিপদে মোরে রক্ষা করো। 10 নম্বরে দেখো পাড়া প্রত্যয় যোগে একটি গঠন করো। তারপর আছে 11-তে দেখো সম্বন্ধ পদকে কারক বলা হয় না কেন। 12-তে আছে হোটেলওয়ালা আসলে কে। আর 13-তে আছে সোনাটিয়া কোন গানের সঙ্গে নেচেছিল। এই হচ্ছে 13টা কোশ্চেন। যে কোশ্চেনগুলোর উত্তর তোমরা পারবে না আমাকে কমেন্টে বলবে, আমি কমেন্টের উত্তর দেব, রিপ্লাই সহ উত্তর সহ আমি জানিয়ে দেব। তারপরে দেখো 3-এর দাগে দেখো নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। যে 3টা দেওয়া আছে এর মধ্যে 2টো করতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে শহরের মধ্যে বেশ একটু সাড়া পড়ে গেছে, এই সাড়া পড়ার কারণ কি। তারপর 2-এ আছে সমুদ্রের ধারে ঝড় কীভাবে ভয়ঙ্কর হয়ে ওঠে। আর 3 নম্বরে আছে ননিবালা দেবী গোল্ডির মুখে চর কষিয়েছিলেন কেন। 4-এর দাগের দেখো প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি, এগুলো 2 নম্বরের করে থাকবে। প্রথমে আছে চমকে দেবেন লক্ষ রঙের দৃশ্যে, কে কীভাবে চমকে দেবেন। তারপরে আছে সঙ্গে পড়ো টই, কবি টই পড়তে বলেছেন কেন। আর 4-এ দেখো বাপ মায়েরা কী হলে মুচ্ছ যাবেন। এরপরে 5-এর দাগের দেখো, 5-এর দাগেরও যে কোনো দুটো করতে বলেছে। প্রথমে আছে এতদিন অকেজো থেকেও তার শিল্পী মন ভোতা হয়ে যায়নি, এই উদ্ধৃতাংশটি কোন কবিতা কোন রচনা থেকে নেওয়া হয়েছে, লেখককে, এই অনুভব কিভাবে জাগলো তার মনে। আচ্ছা, 2-এ দেখো সমরেশদা কোথায় গেছে, এই সমরেশদার পরিচয় দাও, সে কোথায় কোন উদ্দেশ্যে গিয়েছিল, তার উদ্দেশ্য সফল হয়েছিল কি। আচ্ছা, 3 নম্বরে দেখো পুলিশ কোন অভিযোগে দুকরিবালা দেবীকে গ্রেপ্তার করে, বিচারে তার কি শাস্তি হয়, হুলিয়া শব্দের অর্থটি কি। 6-এর দাগের দেখো মহামানবের সাগর তীরে বলতে কবি কি বুঝেছেন,
তা কীভাবে মহামানবের সাগর তীরে পরিণত হয়েছে তা কবিতা অনুসরণে লেখো। আচ্ছা, 2 দাগের দেখো, দিন ফুরলে কবিতায় শিশু মনের ভাবনা কিভাবে ধরা পড়েছে তা আলোচনা করো। 3 নম্বরে আছে, ভারত তীর্থ কবিতায় কবি ভারতভূমিকে পুণ্যতীর্থ বলেছেন কেন? ভারতে আগত বিদেশি শক্তিগুলির পরিণতি কী হয়েছিল? তারপরে দেখো 7 নম্বরে আছে, মাকু ভালো না চাই না ওকে, এ কথা কে বলেছিল, কেন বলেছিল? আর তারপরে আছে, আনন্দের চোটে দর্শকের চোখে জল পড়তে লাগলো কেন? এরপরে দেখো, হোটেলওয়ালার জন্মদিনে ঘাস জমিতে কেমন খেলা দেখানো হয়েছিল? তারপর আছে, সবার মুখেই হাসি ফুটলো, খালি সোনাটিয়ার মন খারাপ। সবার মুখে হাসি ফোটার কারণ কি, আর সোনাটিয়ার মন খারাপ হয়েছিল কেন? আচ্ছা, তারপরে দেখো 9 দাগের আছে, বিদ্যালয়ে আয়োজিত শিক্ষামূলক ভ্রমণে অংশগ্রহণ করার দাবি জানিয়ে প্রধান শিক্ষক মহাশয়ের কাছে একটা চিঠি লেখো। অথবা তুমি কেন কম্পিউটার ক্লাসে যোগ দিতে চাও তা জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি লেখো। আচ্ছা, এক কথায় প্রকাশ, আয় বুঝে ব্যয় করে যে। তারপর আছে, এক পাড়ার লোক, শিক্ষা লাভই তার উদ্দেশ্য। এরপরে যে অর্থ বুঝে বাগধারাগুলিকে বাক্যে প্রকাশ করো। একটা হচ্ছে হাতের পাঁচ, আর হচ্ছে গোকুলের ষাঁড়। এছাড়াও দুটো ইম্পর্ট্যান্ট অনুচ্ছেদ হচ্ছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার, আর হচ্ছে গিয়ে শীতের একটি শীতের দিন। এই দুটো হচ্ছে গিয়ে অনুচ্ছেদ, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নগুলো পড়বে, আর যে উত্তরটা তোমরা পারবে না আমাকে কমেন্টে জানাবে, আমি উত্তর জানিয়ে দেবো।